আজ তোর লেগে আমি আমার মার মরা মুখটা পর্যন্ত দেখতে পারো না। তোর কিছু বলি রে। আমরা নানি বাড়ি চলে যাচ্ছি, তোর সাথে আমার কোনোদিন দেখা হবে না। কেন জিন্দিয়া? সুহানা, এত সোনা দানা তুমি কোথায় পাইলা? টাইম দিতে পারি, যতেও না দেয় ওকে বগলের তলে বসে ছেঁচে দেবো, গুলি দিয়ে গেলাম। মন খারাপ করো না বাপ, দুনিয়ায় কেউ চিরজীবন থাকার লেগে আসেনি, সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতেই হবে। চাচা, আব্বা তো আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা এখন কিলে থাকবো। আব্বা গো, আব্বা তুমি কোথায় আছো গো? আব্বা, আল্লাহ তুমি আমার আব্বাকে ভালো দিও গো আল্লাহ। আব্বা, কাঁদো না বাপ, কাঁদো না, আমরা তো আছি, ও তো চিন্তা কেন করছো? আর ভাবি তুমি একটু শক্ত হও, তোমাকেই তো এইবার সংসারের হালটা ধরতে হবে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ছেলেপিলি কোথায় যাবে? মন মানছে না ভাই, মানুষটা যে এইভাবে ছেড়ে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বসু ভাই। বসবো না ভাবি, এই টাকাগুলা রাখো, আমার ঘর ঢালাইয়ের সময় আকাশ ভাইয়ের কাছ থেকে ধার লিয়েছিল, ভাইয়ের হাতে তো দিতে পারলো না, তাই তোমাকে দিছি। টাকা পয়সা আমি আবার লিখি করব, আমার বড় ছেলের হাতেই দিয়ে দাও। লাও রাশিদ, এখানে 50,000 টাকা আছে, গুনি লাও। ঠিক আছে, ও গুনবো আবার কি? মা, টাকাটা ওকে দিতে বললা কেন? আরে টাকাটা কি ও লিলিছে, তোর বাপের মধ্যখানে করতে হবে না। সে খানা করবে ঠিক আছে, তাই বলে টাকা ওর কাছে থাকবে না, টাকা দুজনার কাছে থাকবে, ভাগ করতে বলো। খানায় যা খরচা হবে দুই ভাইয়ে করবো। এই করে করে তোমরা আমাকে ফাঁকি দিয়ে মেরেছো, আমি আর শুনবো না। আবার সেই টাকা টাকা করে ঝামেলা শুরু করে দিলি। বাপ মারা 2 দিন হইলো না, লোকে শুনলে বুঝবে কি? এই তোর কারণে বাপটা আমার অকালে মরে গেল। যা, তোকে টাকা দিব না, আমার কাছে থাকবে টাকা, যা পারিস করলিস। টাকা দিবি না কেন? আমাদের কথা পারার লোকে শুনতে